স্টুডেন্টস, রিসেন্টলি আমি দেখছি যে স্টুডেন্টদের মধ্যে, ইভেন গার্জেনদের মধ্যেও ভীষণ প্রফেশনালিজম এসে গেছে। মানে কি, মানে সময়ের আগে ফল পাওয়ার ইচ্ছাটা বেশি এসে গেছে, যে কাজ করার আগে যত তাড়াতাড়ি ফল পাওয়া যায়। ইভেন কদিন আগেই আমাকে একজন গার্জেন ফোন করেছিলেন, তিনি তার ছেলে বা মেয়ে ক্লাস 10 জাস্ট পাস করেছে এবং আমাকে জিজ্ঞেস করছিল যে ক্লাস 10-এর পরেই এমন কোনো শর্ট কোর্সের কথা বলুন প্রফেশনাল, যেটা করার পর খুব তাড়াতাড়ি চাকরির জীবনে প্রবেশ করা যায়। ওনাকে পলিটেকনিকের কথা বললাম, যে একমাত্র পলিটেকনিক ডিপ্লোমা যে কোর্সগুলো আছে সেইগুলোর মধ্যে থেকে একটা বেছে নিতে পারেন। কিন্তু যে কারণেই হোক, ওনার ঠিক এই 3 বছরের কোর্স পছন্দ নয়, মানে আরো শর্ট টার্ম কিছু চাইছেন। তো আমি ওনাকে এটাই বোঝালাম যে দেখুন, এর চেয়ে শর্ট টার্মের যেগুলো আছে বা আছে হয়তো 2 বছর কি 1 বছরের সার্টিফিকেশন কোর্স, ইভেন 6-7 মাসের, 2-3 মাসের কোর্সের কথাও আমি শুনেছি। কিন্তু সেগুলো সবই কিন্তু ফেক কোর্স, বা ফেক না হলেও যদি জেনুইন হয়ও, আলটিমেটলি সেই কোর্স করার পর খুব একটা কিছু লাভ নেই। তো তিনি একটু বিরক্তই হলেন আমার ওপর। যাই হোক, তো আলটিমেটলি মানে আমারও খারাপ লাগলো যে আমি চেষ্টা করলাম ওনাকে বাঁচাতে, কিন্তু আলটিমেটলি উনি কোনো না কোনো ফাঁদে পড়বেন, এটুকু শিওর। এবং তোমরা নিশ্চয়ই দেখবে এখন, তোমরা যারা ক্লাস 10-এর বা 12-এর স্টুডেন্ট, এই ইভেন গ্র্যাজুয়েট, যারা সদ্য গ্র্যাজুয়েট যে সমস্ত স্টুডেন্ট, তাদেরকেও, ইভেন অনেক প্রফেশনাল ব্যক্তি যারা অলরেডি চাকরি করছেন, তাদের কাছেও আমি দেখেছি এমন অনেক প্রলোভন আসে, SMS এর মাধ্যমে হোক, বিভিন্ন অ্যাডের মাধ্যমে হোক। ধরো তুমি একটা ইউটিউবে ভিডিও দেখছো, সেখানেও অ্যাড আসতে পারে, ইভেন আমার এই ভিডিওর মাঝখানেও সেই অ্যাড আসতে পারে। মানে এমন একটা অ্যাড, যে অ্যাডে তোমাকে বলা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার কোর্স, 2 মাস কি 3 মাসের কোর্স, সেই কোর্সটা করতে পারলেই তুমি মান্থলি 50,000 টাকা বাড়িতে বসে বসে অনলাইনে কামাবে, কোথাও কোথাও আরো বেশি। ওকে, এবং সেই কোর্সটা সেল করার জন্য এমন একটা ব্যাপার দেওয়া হয়, মানে এমন একটা এক্সট্রা আর্জ তৈরি করে দেওয়া হয় যে যে আপনাকেই চুজ করা হয়েছে, এই লিঙ্কে, নিচের লিঙ্কে ক্লিক করুন, ক্লিক করলে একটা ফর্ম খুলবে, সেটাতে আপনি অনলাইনে পে করে দিন এবং এই মুহূর্তে আপনার জন্য 5 মিনিট, আগামী 5 মিনিট কি 1 ঘন্টার জন্য, কোথাও 3 ঘন্টা বলা হয়, কোথাও 24 ঘন্টা সময় দেওয়া থাকে, একটা শর্ট পিরিয়ড অফ টাইম সময় দেয়। আমি দেখেছি যে এর মধ্যে যদি আপনি পে করেন, তাহলে টোটাল যে কোর্স ফি, সেটা প্রায় 1.5 লাখ টাকার কোর্স, কিন্তু আমরা 95% ডিসকাউন্ট দিয়ে আপনাকে এই কোর্সটা কমপ্লিট দিয়ে দেবো, এবং আপনি বাড়িতে বসেই ওই 2 মাস 3 মাসের কোর্সটা কমপ্লিট করে নিতে পারবেন। অনলাইনে আমাদের শেখানো হবে, টিউটোরিয়ালস হবে, যা দেওয়ার সব এর মধ্যে আছে, প্লাস ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক্সট্রা যা কনফিউশন আছে সেগুলো আমরা ক্লিয়ার করে দেবো। এবং এটা শেখার পরেই একদম কিভাবে চাকরি পেতে পারেন বা কিভাবে একটা ইনকাম করতে পারেন বাড়িতে বসে বসে, তার সমস্ত কিছু আমরা বলে দেবো। এবং এই শর্ট পিরিয়ড অফ টাইমে অনেকেই ভাবে যে এটা তো একটা গোল্ডেন অপরচুনিটি, এমনভাবে প্রেজেন্ট করা হয়, এমনভাবে যে হোস্ট তিনি বলেন, বা এমনভাবে লেখা টেখাগুলো থাকে, দেখে মনে হয় যেন একদম একটা লুক্রেটিভ একটা অফার। এবং অনেকেই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পে করে সেই কোর্স কিনে নেয়, এবং আলটিমেটলি 2 মাস 3 মাস পরে বুঝতে পারে যে সে চিট হয়েছে, আলটিমেটলি কিছুই নয়। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে এরকম ব্যাপার এলেই প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে একটু সময় নেওয়া এবং অন্যদের সঙ্গে ডিসকাস করা। ওকে, যারা একটু জানে বোঝে, বাড়ির বড়রা বা অন্য যে কোনো সিনিয়র টিচার থাকলেন, তোমার প্রিয় কোনো শিক্ষক যিনি তোমাকে গাইড করেন, তার সঙ্গে পরামর্শ নেওয়া, এইগুলোকে যদি করতে পারো তাহলে কিন্তু এই বিপদের হাত থেকে বাঁচতে পারো। এবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে, তাহলে কি অনলাইনে ইনকাম করা যায় না, অনলাইনে বাড়িতে বসে ইনকাম করা যায় না, এবং ইনকাম করতে গেলে কি ডিগ্রি মাস্ট? আমি বলবো একদমই নয়, একদমই নয়। ইনকাম তুমি বাড়িতে বসেও করতে পারো, অনলাইনেই করতে পারো, এবং তার জন্য ডিগ্রির চেয়েও যেটা বেশি দরকার সেটা হচ্ছে স্কিল। ডিগ্রি অ্যাকচুয়ালি দরকারই নেই। ওকে, তো তোমাকে স্কিল বিল্ড করতে হবে, কিন্তু তুমি সেই স্কিল বিল্ড করে যে ইনকামটা করবে, সেই ইনকামটা কিন্তু ওই কখনোই এরকম প্রথমেই ওরা মাথা ছাড়া কিছু হবে না, সময় লাগবে, সবকিছুরই সময় লাগে, তোমার স্কিলটা তৈরি করতেও সময় লাগবে। আজকের কেউ যদি এসইওর ওপর নলেজ নেয়, কেউ ডিজিটাল মার্কেটিং এর ওপর খুব ভালো স্কিল বিল্ড করে, এবং তার জন্য বিভিন্ন ফ্রি টিউটোরিয়ালস অনলাইনে ভরে আছে, তার জন্য পয়সা দিয়ে তোমাকে কোর্স কিনতে হবে না, ফ্রি টিউটোরিয়ালস পেয়ে যাবে, সেখান থেকেই তুমি নিজে ইচ্ছায় শিখতে পারবে। বা ধরো কোডিং যদি কেউ শিখতে চায়, সেক্ষেত্রেও অনলাইনে প্ল্যাটফর্ম রয়েছে, এবং সেগুলো শিখে যদি তুমি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারো কোনো কোম্পানির জন্য, বা ছোট ছোট দোকান বা অন্যান্য বিভিন্ন সংস্থা, এখন যেন ছোট বড় সমস্ত সংস্থায় নিজেদের ওয়েবসাইট বানায়, তো সেই ওয়েবসাইট বিল্ড করতে পারো। ওকে, তো এইরকম, বা ই কমার্সে কোনো কিছু সেল করা,
ওকে, তো এইগুলোর মাধ্যমে অবশ্যই তুমি বাড়িতে বসে অনলাইনে ইনকাম করতে পারো, কিন্তু মাথায় রাখতে হবে সেটা কখনোই ডিগ্রিকে স্কিপ করে নয়, যে তুমি ক্লাস 10-এর স্টুডেন্ট, তুমি ডাইরেক্ট এই সমস্ত ইনকামের পথে চলে গেলে এবং ইনকাম করার জন্যই তুমি একদম দিনের 24 ঘন্টা দিয়ে দিচ্ছ, এবং তুমি তোমার 11-12-এর পড়াশোনাটা ফাঁকি দিয়ে দিলে বা পলিটেকনিকের মতো কোর্সে অ্যাডমিশন নিলে না ভবিষ্যতে হায়ার স্টাডিটাকে স্কিপ করে, তাহলে কিন্তু ভীষণ বড় বোকামো করবে। যারা 12-এর স্টুডেন্ট তাদেরও সেম। তোমরা যদি ভাবো যে না তাহলে আর গ্র্যাজুয়েশন আমি করবো না, একদম এই তো এই ইনকামের পথ পেয়ে গেছি, স্কিল বিল্ড করে আর ইনকাম করা শুরু করবো, অবশ্যই ইনকাম করো, কিন্তু ডিগ্রি কমপ্লিট করো। কারণ মাথায় রাখবে, এখনো শুধু না, ভবিষ্যতেও থাকবে, ডিগ্রির কিন্তু ভ্যালু আছে, এবং সেই ডিগ্রি না থাকলে তোমরা ভবিষ্যতে একটা স্টেবল ইনকামের পথ কিন্তু পাবে না। কারণ আলটিমেটলি কোনো বড় কোম্পানি, সেখানে যদি চাকরি পেতে চাও, সরকারি জায়গায় তো বটেই, এবার অনেকেই বলবে সরকারি চাকরি তো এমনিতেই যাওয়া করতে আমার দরকার নেই সরকারি চাকরি, ঠিক কথা, কিন্তু বড় বড় প্রাইভেট কোম্পানিও যদি সেখানে ভালো জায়গায় চাকরি করতে চাও ভবিষ্যতে, সেক্ষেত্রেও কিন্তু তোমার ডিগ্রিটা লাগবেই 100%। একমাত্র যদি তোমাদের ফ্যামিলিতেই একটা ভীষণ বড় বিজনেস থাকে, ধরো সেখানেই তুমি ভবিষ্যতে ঠিক করলে যে এখানেই আমি চাকরি, মানে এখানেই আমি ব্যবসা করব, মানে ব্যবসার লাইনেই ঢুকে যাব, আমাদের অলরেডি একটা স্টেবল বিজনেস রয়েছে ফ্যামিলি, সেখানে আমি যাব, এইরকম কোনো ফেসিলিটি থাকলে ব্যাপারটা আলাদা। কিন্তু সেটা আমি জানি খুব ফিউ পার্সেন্টেজ অফ স্টুডেন্টের এরকম ফেসিলিটি থাকে। তো অবশ্যই তোমাদের এই সমস্ত ডিগ্রি যে কোনো একটা, এবং স্কিলফুল যে ডিগ্রি করার সাথে আর তুমি যে কাজ করে ইনকাম করছো এবং তার জন্য যে স্কিল বিল্ড করেছো, সেই দুটোর যেন ম্যাচিং থাকে, তাহলে হবে কি একদম রাজ্যটাও একটা কম্বিনেশন হয়ে গেল। কারণ এমনি শুধু ডিগ্রি দিয়েও খুব একটা কিছু লাভ হবে না। ডিগ্রি যদি কমপ্লিট করার পর তুমি আলটিমেটলি ভালো চাকরি পাবেই না যদি না তোমার স্কিল থাকে। আবার শুধু স্কিল থাকলেও তুমি বড় বড় কোম্পানিতে কিন্তু চাকরি পাবে না। ধরে নাও, ধরো তুমি ডিজিটাল মার্কেটিং করছো, ডিজিটাল মার্কেটিং করে স্কিল বিল্ড করছো অনলাইনে করছো, এবং সেই শিক্ষাটাই তুমি অনলাইনেই অ্যাপ্লাই করে তুমি ইনকাম করা স্টার্ট করে দিয়েছো, তাহলে তোমার বিএসসি মিডিয়া সায়েন্সের মতো কোর্স চয়েস করা উচিত হবে। কারণ সেখানেও ওই ডিজিটাল মার্কেটিংটা আরো ইনডেপথে শেখানো হয়। এছাড়াও ডিজিটাল মার্কেটিং করতে যে গ্রাফিক ডিজাইন গুলো তৈরি করতে হয়, বিভিন্ন ফটো ভিডিও তৈরি করতে হয়, ওকে, বা বিভিন্ন পোস্টার মেক করতে হয়, সেইগুলো তৈরি করার কমপ্লিট টেকনিকও এই কোর্সে শেখানো। ওকে, তাহলে আলটিমেটলি 4 বছর পরে যখন তুমি ডিগ্রিটা নিয়ে বেরোবে, তখন তার এই তুমি যে লাইনে কাজ করতো, যে লাইনে কাজ করছো তার একটা ডিগ্রিও থাকছে, প্লাস তোমার স্কিল দুর্দান্ত বিল্ড হয়ে গেছে, তার ফলে তুমি ভবিষ্যতে চাকরি পাবে, তার ফলে তুমি অনেক বড় বড় কোম্পানিতে চাকরির সুযোগ অনেক বেটার পাবে। ঠিক সেম ভাবে ধরো তুমি কোনো কোডিং এর ফ্রিল্যান্সিং করো, ওয়েব ডেভেলপমেন্টের কাজ করছো, বা ওয়েবসাইট ডেভেলপমেন্টের মানে ওয়েব ডিজাইনিং এর কাজ করছো, এইগুলো তুমি নিজের স্কিল বিল্ড করেছো এবং সেই নিয়ে তুমি ইনকাম করা স্টার্ট করেছো, তাহলে অবশ্যই বিসি এর মতো কোর্স চয়েস করা উচিত। ওকে, বা বিটেক সিএসসির মতো মানে কম্পিউটার সায়েন্স রিলেটেড কোনো কোর্স করা উচিত, কোনো ডিগ্রি কোর্স চয়েস করা উচিত, তাহলে ব্যাপারটা অ্যালাইন্ড হয়ে যাবে। এবং সেখানে তুমি ট্র্যাডিশনাল পড়াশোনার মাধ্যমে নিজের ডিগ্রিটাও কমপ্লিট করতে পারবে, থিওরিটিক্যাল নলেজটাও পেয়ে যাবে, যেটা কিনা ভীষণ দরকার, একটা বেস তৈরি হয় তার ফলে। এবং তোমার স্কিলও অলরেডি বিল্ড হয়ে যাচ্ছে, যেটা কিনা তোমার ভবিষ্যতে যখন প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হবে, তখন তোমার চাকরি পেতে অনেক এক্সট্রা মাইলেজ দেবে, প্লাস তোমার এক্সপিরিয়েন্স গুলোও কাজে লাগবে। তো এইভাবে সেট করতে হবে ব্যাপারটাকে। অবশ্যই অনলাইনে ইনকাম করার সুযোগ আছে, করা যায়, এবং করো, কিন্তু শুধু ওইটাকেই ধ্যান জ্ঞান করে নিজের পড়াশোনাটাকে কিন্তু বাদ দিও না, মানে ডিগ্রিটা অ্যাটলিস্ট কমপ্লিট করো। এবং আমি বলবো আজকের যুগে শুধু ডিগ্রি নয়, তার সাথে সাথে মানে পোস্ট গ্রাজুয়েশন, বিশেষ করে এমবিএ যদি করতে পারো, তাহলে আরো বেটার হবে ভবিষ্যতে প্রমোশনাল ব্যাপারের ক্ষেত্রে বা আরো স্যালারি হাইকের ক্ষেত্রে। তো সেটা তো পরবর্তী ব্যাপার। অ্যাটলিস্ট ক্লাস 12-এর পরে 4 বছরের একটা ফুল টাইম ডিগ্রি কোর্স করো, এবং সেটা স্কিলফুল। আর মাথায় রাখবে, আমি দেখেছি এই এআইএমএল নিয়ে এগুলো যখন প্রথম এসছিল, তখন সেইগুলোকে এমনভাবে মার্কেট করা হয়েছিল না, ধরো কোনো এআই টুলস কোনো কোম্পানি বার করলো, বা কোনো এআই টেকনোলজি কোনো কোম্পানি বার করলো, তাদের সিইও হোক বা তাদেরই যারা মুখপাত্র, তারা এমনভাবে প্রচার করেছিল যেন সেই এআই এসে সবকিছুই অটোমেটিক করে দেবে, মানে মানুষকে আর কোনো টেকনিক্যাল নলেজ মানুষের লাগবেই না, কাউকে কোডিং এর মানে কোডিং এর কোনো জ্ঞান ছাড়াই যে কোনো নভিস একটা বিশাল কিছু সফটওয়্যার বানিয়ে ফেলবে, তার দুর্দান্ত ওয়েব ডেভেলপমেন্ট করে ফেলবে, এরকম একটা ব্যাপার।
করেছিল। মাথায় রাখতে হবে তারা করেছিল তাদের প্রোডাক্টটা যাতে সেল হয়, তার জন্য একটা গিমিক তৈরি করেছিল। এআই অবশ্যই ভীষণ এফেক্ট ফেলেছে এবং ভীষণভাবে অনেক কাজকর্ম অনেকটা হলেও ইজি করে দিয়েছে। কিন্তু তা বলে এই নয় যে এআই দিয়ে মানে কোডিং, মানে এআই আসার পর কোডিং রিপ্লেসড হয়ে গেছে, মানে কোডিং আর শিখতে হবে না। এটা যদি ভেবে থাকো ভুল। কারুকে যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে হয়, সে যদি প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপার হতে চায় বা সে যদি একটা প্রফেশনাল লুকিং ওয়েবসাইট ডেভেলপ করতে চায়, তাকে অবশ্যই কোডিং এর নলেজ রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই সেই কোডিং এর নলেজের সাথে সাথে তাকে এআই এর টুলস গুলোর ইউসেজও শিখতে হবে, যেটা কিনা তার কাজের গতিকে অনেক বাড়িয়ে দেবে, তার কাজকে অনেক বেশি নিখুঁত করে তুলবে। মাথায় রাখবে যে অর্জুন অর্জুন হয়েছিল তার নিজের স্কিলের জন্য, গান্ডীবের জন্য নয়। গান্ডীব তাকে অর্জুন হতে সাহায্য করেছিলেন। অর্জুন এমনিতেই একজন ধনুর্ধর ছিলেন। উনি তার জন্য, তোমরা ছোট যদি মহাভারত ভালো করে পড়ে থাকো বা দেখে থাকো, তাহলে দেখেছো নিশ্চয়ই যে তারা কিরকম ভাবে, মানে তিনি কিভাবে প্র্যাকটিস করতেন, দিনের পর দিন ধনুর্বিদ্যা প্র্যাকটিস করতেন করে করে সেই লেভেলে তিনি কিন্তু আগেই চলে গেছিলেন। তিনি যখন সেই পাখির চোখে বেঁধেছিলেন তখন সেই যে ধনুক বা তীর, সেটা আমার মনে হয় না কোনো দিব্যাস্ত্র, সেটা নর্মাল কিন্তু ওই কাঠের তীর ধনুকই ছিল। ওকে, তো সেই কোয়ালিটি পাওয়ার পর, সেই কোয়ালিটি অর্জন করার পর তিনি গান্ডীব যখন পেয়েছিলেন তখন তার লেভেলটা একটা অন্য মাত্রায় চলে গেছিল। তো এখানেও সেম ব্যাপার, তোমাকে স্কিল রাখতে হবে সেই বিষয়, তারপরে এআই এর হেল্প নিয়ে তুমি সেই মানে স্কিলের মাধ্যমে তুমি যেই কাজটা করবে সেই কাজটার কোয়ালিটি একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারো। কারণ তুমি যদি ওই তোমার যদি স্কিল না থাকে, সেই বিষয়ে যদি কোনো নলেজ না থাকে, তাহলে তুমি জানবেই না যে কোন সময় কোন এআই এর টুলস ইউজ করা উচিত বা কিভাবে করা উচিত, জানতেই পারবে না। এবং সেটা যদি না জানতে পারো তাহলেও কিন্তু সব শেষ, কিচ্ছু করতে পারবে না। কর্ণের কথা ভাবো, অত বড় ধনুর্ধর ছিলেন এবং ওনারও দিব্যাস্ত্র প্রচুর ছিল, কিন্তু আলটিমেট মোক্ষম সময় অভিশাপের জন্য হোক বা যাই হোক তিনি ভুলে গেছিলেন সেই দিব্যাস্ত্রগুলোর ইউসেজ, নিশ্চয়ই জানো তোমরা। এবং তার জন্য তাকে পরাজিত তো হতে হয়েছিল এবং মৃত্যুবরণ করেছিলেন। তো মাথায় রাখতে হবে এটাই যে এআই এর ইউসেজ অবশ্যই শিখতে হবে, মানে এআই অবশ্যই খুব ইম্পর্টেন্ট ব্যাপার এবং এআই শিখতে হবে। কিন্তু এআই শিখে কেউ যদি ভাবে যে এআই টুলস দিয়েই আমি কোনো কোডিং ছাড়াই আমি দুর্দান্ত সব ওয়েবসাইট ডেভেলপ করে ফেলবো, দুর্দান্ত সফটওয়্যার বানিয়ে ফেলতে পারবো, ডেভেলপ করে ফেলতে পারবো, আমি সফটওয়্যার ডেভেলপার হয়ে গেলাম। ধরো তুমি ভাবলে যে আমি কোডিং এর জানি না, তুমি সফটওয়্যার ডেভেলপার হয়ে যাবো শুধু এআই টুলস ইউজ করে। ইম্পসিবল। তোমাকে আগে কোডিং এর সবকিছু শিখতে হবে। তো ব্যাপারটা অত সহজ নয়। সাফল্য মানে তাৎক্ষণিক একটা সাফল্য হয়তো অনেক সময় এসে যায়, ওকে, কিন্তু একটা লং টার্ম সাফল্য যদি তুমি পেতে চাও এবং সেটা যদি ধরে রাখতে চাও, দীর্ঘস্থায়ী চাও, তাহলে অবশ্যই তোমাকে সেটা স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যম দিয়ে আসতে হবে এবং তার জন্য সময় লাগবে, পরিশ্রম লাগবে, ডেডিকেশন লাগবে। তো শর্টকাট নেওয়াটা কিন্তু তখনই ভালো যদি সব দিক বিচার বিবেচনা করে তারপরে শর্টকাটটা নাও। তো আমি তোমাদের বলবো অবশ্যই এই অনলাইন ইনকামের ইচ্ছা যদি তোমার থাকে, অনেকে ফ্যামিলির সাপোর্টিং এর একটা ব্যাপার থাকে, আর অনেকে আবার আরো হাই হাই লাইফস্টাইল লিড করতে চায় এই জন্য। তো সেটা যে কারণেই হোক একটা হাই ইনকাম করার ইচ্ছা সবারই থাকে, কিন্তু ক্লাস 12-এর একজন স্টুডেন্ট, তার মেন প্রায়োরিটি হওয়া উচিত যে আমাকে আরো শিখতে হবে, আরো অনেক নলেজ নিতে হবে, আরো স্কিল বিল্ড করতে হবে, একটা ডিগ্রি আমাকে পেতেই হবে। এটা প্রাথমিক মানে তার লক্ষ্য হওয়া উচিত। এবং তার সাথে সাথে যদি তার ইনকাম করার ইচ্ছে থাকে অনলাইনে, তাহলে অবশ্যই ওই যেটা বললাম যে একাধারে তুমি অনলাইনে ফ্রি ফ্রি টিউটোরিয়াল থেকে তুমি বিভিন্ন স্কিল বিল্ড করতে পারবে এবং সেই স্কিল ইউজ করে তুমি অনলাইনে মানি মেক করতে পারবে, তুমি ইনকাম করতে পারবে। কিন্তু সেটা কখনোই ওইরকম মাত্রা ছাড়া কিছু ভেবো না, কখনোই সেটা ম্যাজিক্যালি এটা মানে ওই মাসে 50-60 লাখ টাকা 1 লাখ টাকা কামিয়ে ফেলছো স্টার্টিং এ, এটা কখনোই সম্ভব না। তোমাকে স্টেপ বাই স্টেপই আসতে হবে, ওকে। তো যাই হোক, যদি এই সমস্ত কোর্সের কোনো প্রলোভন তুমিও পেয়ে থাকো বা এখনো ধরো পেয়েছো, চিন্তা করছিলে হয়তো আমার ভিডিওটা দেখে ভাবছো যে এটা নেবে কি নেবে না, তো এরকম যদি কোনো ব্যাপার থাকে তাহলে অবশ্যই আমাকে যদি কল করতে চাও তাহলে কল তো করতেই পারো। আমার থেকে যদি কিছু জানতে চাও, আমার নিচে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার
কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে, তো আমাকে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করে বলে দেবো যে তোমার কি করা উচিত। আর যদি কোনো কোর্স করা নিয়ে মানে কি কোন কোর্স বাঁচবে, অ্যাকচুয়ালি কোন কোর্স নিয়ে ডিগ্রি করবে বা কোন বিষয় নিয়ে ডিগ্রি করবে, সেটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো। আর এটাও মাথায় রাখবে যে আজকের যুগে শুধু সায়েন্স নয়, আর্টস কমার্সের স্টুডেন্টদের জন্য কিন্তু দুর্দান্ত অপশান রয়েছে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, যে কোর্সগুলো করার পর এমন মানে একাধিক স্কিল সেট তোমরা পেয়ে যাবে, যেগুলো কিন্তু ভীষণভাবে কেরিয়ারমুখী বা জব ওরিয়েন্টেড। ওকে, তো যাই হোক, যদি এই সমস্ত বিষয়ে কোনো হেল্প লাগে আমার থেকে, আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করো। এবং তোমরা কমেন্টসে জানিও যে তোমরা কেউ এরকম কোনো প্রলোভনের শিকার হয়েছিলে কিনা বা প্রলোভন পেয়েছো কিনা। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে বা মনে হয় যে ইম্পর্টেন্ট ভিডিও, তাহলে অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো। না, এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, যাতে তারাও এইরকম প্রলোভনের হাত থেকে নিজেদের বাঁচাতে পারো। টাটা।